এটা সমভবন নাম না দিয়ে এটা চেঞ্জ করে মালিক ভবন নাম দিয়ে দেয়। চুক্তি অনুযায়ী তারা আজকে টাকা পাওয়ার কথা, তারা পায়নি। আমাদের দাবি, আগে ত্রিপক্ষ বৈঠক হয়ে আমাদের চুক্তি হয়েছে যে আমাদের যেই সার্ভিসের টাকাটা এটা 4 কিস্তিতে দিবে। আজকে আমাদের 14 তারিখে প্রথম কিস্তি দেওয়ার কথা। আমরা আজকে আসছি যে আমরা 1 কিস্তি টাকা নিব। এখন যেই গাজীপুরে যে কলকারখানার ডিআইজি আছে উনি বলতেছে যে আজকে টাকা দিবে না। এই কথা বলার কারণ কি, উনি ঘুষ খাইছে, ঘুষ খাইয়া পরে বলতেছে যে আজকে টাকা দিবে না। আমরা 1 মাস 14 দিন 15 দিন এই সম্ভাবনার বারান্দায় শুয়ে থাকা লাগতো না, শুয়ে থাকার আগেই সমাধান হইতো। আমরা যখন চিঠি দিছি, কাগজপাতি দিছি, এখানে চিঠি দাও ওখানে চিঠি দাও, আজকে না কালকে, এভাবে 5 বছর ধরে দৌড়াইতেছি, তারপরে আমাদের কোনো সমাধান হয় না। এর কারণ কি, যদি শ্রমিকের পক্ষ হয়ে যদি কাজ করতে হয় সম্ভবন, তাইলে আমরা আমাদের এই যে এইভাবে আজকে আসে এইভাবে গলা ভাঙ্গে আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল না। অর্থাৎ কি বোঝা গেল, এটা সমভবন নাম না দিয়ে এটা চেঞ্জ করে মালিক ভবন নাম দিয়ে দেয়। মালিক ভবন নাম দিয়ে দেয়। এটা সমভবন শ্রমিকের কাজ করে না, তাহলে সমভবন দিয়ে লাভ কি? 23 তারিখে আমাদের একটা মিটিং হয়েছে। আপনার মিটিংয়ের মধ্যে আপনার মালিকে বলছে যে আপনার সার্ভিসের টাকা আমি ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি, আপনাদের সার্ভিসের টাকা আপনার 4 কিস্তিতে দেবো। আপনার ন্যাশনাল কেমিক্যাল গাজীপুর বড় বাড়ি, ন্যাশনাল কেমিক্যাল আর হচ্ছে এবিকো, এই 2টা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। বলে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমার প্রতিষ্ঠান চালাইতে পারবো না। চালাইতে না পারার কারণে আমাদের বলছে তোমাদের 4 কিস্তিতে টাকা দেওয়া হবে। গত 23 তারিখে দুপুর 2টা 2:30 থেকে রাত 9টা পর্যন্ত মিটিং হয়েছে। এই মিটিংয়ের মধ্যে সমাধান দিছে, মানে মালিক পক্ষের অনেক বুঝাইতে, মালিক যেভাবে বলছে আমরা এইভাবেই রাজি হয়েছি। শ্রমিকরা আমরা 4 মাস না 6-7 মাসের বেতন ছিল, ছুটি টাকা ছিল, ঈদ বোনাস ছিল, সব আমরা ছাইরা দিছি। আমরা ছাইরা দেওয়ার পর আমরা খালি সার্ভিস বেনিফিটটা আমাদের দাবি জানাইছি, মালিক মানছে। মালিক মানার পরে মালিক 4 কিস্তিতে দিতে চাইছে, আমরা তাও মানছি। এই 4 কিস্তির ভিতরে আজকে প্রথম কিস্তি। এই প্রথম কিস্তিতেই মালিক আমাদের সাথে এরকম একটা মিথ্যা ছলনা খেলতে। আর ছলনা মূল নাটক হইল আমাদের এই ডিআইজি সাহেব বেলাল সাহেব। এই সব এই ছলনাটাই করছে এই আমাদের টঙ্গীর ডিআইজি সাহেব। কথা ছিল যে আমাদের ভবনে এসে মালিক টাকাটা শ্রমিককে বুঝিয়ে দিবে, শ্রমিকদেরকে। এখন উনি আসেননি। তো এই ক্ষেত্রে আপনারা কি ভূমিকা নিয়েছেন বা এখানে? আমরা যোগাযোগ চেষ্টা করছি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, অ্যান্ড আমাদের যে জেলা অফিস আছে, কলকারখানা পরিদর্শন গাজীপুর অফিস, তাদের সাথে যোগাযোগ করতেছি। তো এই ক্ষেত্রে শ্রমিকদের দাবিটা কতটা যৌক্তিক বা তারা ন্যায্য দাবিতেই এসেছে কিনা, এই ক্ষেত্রে আপনাদের মন্তব্য? চুক্তি অনুযায়ী তারা আজকে টাকা পাওয়ার কথা, তারা পায়নি, সেজন্য আসছে। আমরা উপরের লেভেলে বা সবার সাথে যোগাযোগ করে এই বিষয়ে যাতে পাই সে ব্যবস্থা অব্যাহত রাখার চেষ্টা করছি। শ্রমিকরা কিছু বক্তব্য দিয়েছে, আমরা কথা বলেছি তাদের সাথে। এরা জানিয়েছে যে শ্রম অধিদপ্তর বা আপনাদের যে দায়িত্ব তাদের জন্য, শ্রমিকদের জন্য, এই ক্ষেত্রে আপনাদের কিছু গাফিলতি রয়েছে। এই বিষয়ে আপনার কোনো? আমার জানার মতে আমাদের কোনো গাফিলতি আছে বলে আমি জানি না। আমাদের সব কাজে আমরা করছি। এখন টাকা দিবে মালিক পক্ষ, আমরা আমাদের যে কাজ এটা আমরা করেছি। শ্রমিকদের ন্যায্য পাওনার ক্ষেত্রে বরাবরই মানে এরা বৈষম্যের শিকার হয় অথবা এরা অনেক সময় পায় না, এরকম দাবির কথাও তারা বলে, এবং শ্রমিকদের দিকে কেউ তাকায় না, এরকম বক্তব্য তাদের রয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য? এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।